আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। বরিশাল লঞ্চঘাটে অবস্থানরত সুন্দরবন 16 এবং সুন্দরবন 15 লঞ্চ দেখতে পাচ্ছেন। তো সুন্দরবন 15 এবং সুন্দরবন 16 দুটি লঞ্চ কিন্তু একসাথে একই রোটেশনে সার্ভিস দিয়ে থাকে এবং দুটি লঞ্চের ওভারঅল আউটলুক এবং ডেকোরেশন কিন্তু সেম। তো আজকে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই সুন্দরবন 15 লঞ্চে কেমন যাত্রী হলো এবং ভিতরের কী অবস্থা। হেঁটে হেঁটে যাচ্ছি সুন্দরবন 15 লঞ্চের সিঁড়ির দিকে। তো সিঁড়িতে ওঠার সময় অনেক স্টাফরাই কিন্তু কেবিনের জন্য অফার করে থাকে। তো আপনারা চেষ্টা করবেন এখানে ঢুকলেই যে কেবিন বুকিং মাস্টার থাকে এখান থেকে কেবিনটি নেওয়া। নিচতলার ফ্রন্ট ডেকে দুপাশে রয়েছে কেবিন যাত্রীদের চলাচলের সিঁড়ি এবং মাঝখানে রয়েছে ডেক যাত্রীদের চলাচলের পথ। তো সেই পথ ধরেই আমি ডেকে প্রবেশ করলাম এবং ডেকে কিন্তু অনেক যাত্রী দেখতে পাচ্ছি। সুন্দরবন 15 এবং সুন্দরবন 16 একসাথে যাতায়াত করে। এর মধ্যে সুন্দরবন 15 লঞ্চটা একটু সরু, অর্থাৎ যাত্রী ধারণ ক্ষমতায় সুন্দরবন 16 থেকে একটু পিছিয়ে রয়েছে। তবে সুন্দরবন 15 লঞ্চেও কিন্তু পর্যাপ্ত পরিমাণ যাত্রী রয়েছে। উপরে দেখতে পাচ্ছি ফ্যান চলছে এবং লাইটের ব্যাপারে যদি বলি, উপরে এলইডি লাইট এবং টিউব লাইট ইত্যাদি সংযোজন করা রয়েছে এবং প্রত্যেকটা কলামে রয়েছে চার্জিং সকেট। নিচতলার একদম পেছনের দিকে রয়েছে একটা ক্যান্টিন। এখানে রয়েছে চায়ের দোকান এবং এই যে ক্যান্টিনে কিন্তু আপনারা খাবার খেতে পারবেন। এই ভাইয়াটাকে কিন্তু সুন্দরবন 15 লঞ্চে এর আগেও আপনাদেরকে দেখিয়েছি। খুবই হাসি খুশি এবং খুব ভালো মনের একজন মানুষ এবং আমাদের কিন্তু পরিচিত মানুষ সেও। তো এই ভাইয়ের নাম হচ্ছে মিরাজ। আপনারা এর পরবর্তীতে সুন্দরবন 15 লঞ্চে যাতায়াত করলে তার ক্যান্টিনে কিন্তু অবশ্যই খাবার খাবেন। এরপরে আমি আবারও বের হচ্ছি, কারণ অলরেডি কিন্তু মাইকিং শোনা যাচ্ছে লঞ্চ খুব দ্রুতই ছেড়ে দিবে ঢাকার উদ্দেশ্যে। তো যারা যাত্রী নয় তাদেরকে নেমে পড়ার নির্দেশনা আসছে। তো আর বেশি কালক্ষেপণ করলাম না। সুন্দরবন 15 লঞ্চের ডেকটা আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম এবং নেমে পড়লাম লঞ্চ থেকে। তো দেখছেন ঘাটে সুন্দরবন 15 এবং 16 এবং সুন্দরবন 15 কিন্তু ঘাট থেকে বিদায় নেওয়ার সব প্রস্তুতি সেরে ফেলেছে। আলাদ উঠানো হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দিবে। ওপাশে কিন্তু সুন্দরবন 16 লঞ্চেরও সিঁড়ি এবং আলাদ উঠানো হচ্ছে। তবে ফার্স্ট ট্রিপে সুন্দরবন 15 আগেভাগেই ছেড়ে দিবে, কেননা আজকে সুন্দরবন 15 কিন্তু চাঁদপুর ঘাট করবে। কারণ জালকাঠি থেকে চাঁদপুরের যে লঞ্চটা ছেড়ে আসে সেটি কিন্তু এখনও আজকে আসেনি, যে কারণে সুন্দরবন 15 লঞ্চ চাঁদপুরের যাত্রীদের প্রক্সি ট্রিপ দিচ্ছে। তো লঞ্চ কিন্তু অলরেডি ইঞ্জিন স্টার্ট দিয়ে দিয়েছে, কিছুক্ষণের মধ্যেই ব্যাগার দিয়ে দেবে। এই ভাইটিও নেমে পড়লো, উনি যাত্রী নয়। এখন লঞ্চ আসলে আস্তে আস্তে পেছনের দিকে অগ্রসর না, আসলে পশ্চাৎগমনের অপেক্ষায় রয়েছে। শেষ মুহূর্তেও আমরা দেখতে পেলাম যে যাত্রী কিন্তু উঠতেছে। তো আস্তে আস্তে লঞ্চটি ব্যাগার দিচ্ছে এবং এই দৃশ্যটি কিন্তু খুব উপভোগ্য হয়। আপনারা সবাই উপভোগ করুন লঞ্চ ছাড়ার এই দৃশ্যটি। বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে অলরেডি ছেড়ে দিল সুন্দরবন 15। তো দেখছেন লঞ্চটি কিন্তু আস্তে আস্তে ব্যাগ গিয়ারে দিয়ে পেছনের দিকে যাচ্ছে এবং খুবই সুন্দর একটা দৃশ্য। এই লঞ্চ ছাড়ার দৃশ্যটি পাশে একটি লঞ্চ রেখে যখন আরেকটি লঞ্চ ব্যাগ গিয়ার দিয়ে দেয়, অদ্ভুত একটা দৃশ্য তৈরি হয়। এত বিশাল আকৃতির লঞ্চগুলো যখন আস্তে আস্তে পেছনের দিকে পশ্চাৎগমন করে, আসলে এই ব্যাগার দেওয়ার দৃশ্যটি আসলে অত্যন্ত চমকপ্রদ একটা দৃশ্য। আর নদীর মধ্যে যে পরিমাণ লাইটিং দেখা যায়, যদিও কিছুক্ষণ পর লাইটগুলো অফ করে দেওয়া হবে, কিন্তু এত সুন্দর মনে হচ্ছে ভাসমান বাড়ি আস্তে আস্তে পেছনের দিকে আগাচ্ছে। তো লঞ্চটি এখন কিন্তু আস্তে আস্তে হালের দিকটি পরিবর্তন করছে, দেখতে পাচ্ছেন। কিছুক্ষণ পরেই লঞ্চটি সম্পূর্ণ ঘুরিয়ে পূর্ব দিকে অগ্রসর হতে শুরু করবে। শেষবেলায় আরও একটা সারপ্রাইজিং দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে একটি লঞ্চের আড়ালে আরেকটি লঞ্চ কিভাবে হারিয়ে যায়। দেখুন, সত্যি এরকম দৃশ্য আসলে আপনারা অন্য কখনো দেখেছেন কিনা আমার জানা নেই। কি দারুণ দেখতে, দেখুন একটি লঞ্চ একদম হারিয়েই গেল।